কেমন করছো স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন বাবাজি? ওই স্যার, আপনার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ রে বাবা, ভালো আছে। তোমার খবর সবর কি থাকে? আছি স্যার, আছি, ভালো আছি আল্লাহ জানে। আসো যখন বালা বিয়া শাদি করবা, আগে তো খালি বই নাইন তোর চিন্তা করলাই, বই নাইন তোর বিয়া শাদি দিতে বাদে নিজে বিয়া করতে। তখন তো বইন তিনকু বিয়া দিলেই। না এখান ঠিক কথা কইছেন চাচা, আসলে আমি বইনেন থাকতে বিয়া করছি না, ইচ্ছা করেও করছি না, কই হানকা আমার বইনেনতে কষ্ট করবো আর এটা নানান বেড়াচারা হয়ে যায় না নি। ও জীবনটাও তো বই নাইন তোর নষ্ট করলি। ওই না, আমার আসলে খুব মায়ার বইনেন তিনটা, আমি চাই আমার বইনেন গুণ সুখে থাকুক। আস্থা জীবনও তোরে বাবা বই নাইন তোর চিন্তা করলাই, বই নাইন তো তিনকু সুখে শান্তিতে আছে। এগুলা নিজেও একটু চিন্তা করো, নিজেরও তো বয়স কম হয়েছে না রে বাবা, নিজেরও একটা লাইফ আছে না। না এখান ঠিকও হয়েছেন চাচা, আসলে বয়স তো কমেন না বাড়ে। আর আসলে অতদিন বিয়া করছি নাই ঠিক আছে, কিন্তু এইভাবে তো সারা জীবন থাকা যাইতো না। এর লাগি আমি সিদ্ধান্ত নিছি যে না, বিয়া করে নিতাম। এর লাগি মনে মনে আপনারে আমি খুঁজরাম, ওখান কইতাম। আলহামদুলিল্লাহ রে বাবা, এটা তো বালা খবর। তে কই না দেখতাম চাচাই। চাচা এর লাগিও আপনারে খুঁজরাম, যে কইলাম না নিজে ওখান কইতাম। দেখো আচ্ছাতে তোমার কোনো চয়েস আছে নি রে বাবা, বা কইনা কিলা হইতো, কোন রকমের হইতো একটু? চাচা এটা তো আসলে আগে ভাগে তো কিছু খাওয়া যায় না, এটা বালা মানুষ হইতো, বালা ব্যবহার হইতো, এটিতে বেশি কিছু তো আর আগে ভাগে হইতাম পারতাম না। না এই ঠিক আছে, তোমার লাগি তো আবার যেই সে কইনা দেখা যাইতো না। আচ্ছা এগু চিন্তা করিও না, এগু চাচার উপরে ছাড়ি দাও, চাচাই দেখলাম বালা জাতরে গু দেখ মনে কইনা, বুঝছেন যে হয়। তোমার লগে মিলতিয়া রাখতে পারে বাবা। ওখান তো আর তো কিছু নাই, আমার বোন তিনটার লইয়া যাতে সংসারটা সুন্দরভাবে চলে যেতে পারে, আর তো বেশি কিছু চাওয়ার নাই। এখান তো আর বুঝলা তো ওলান একটা কইনা হইতো আর কি, যে বইনেন তোর লোকে সুন্দর সম্পর্ক থাকতো, সুন্দরভাবে চলে ফিরে যেতাম। এখন তো আমি জানি রে বাবা, তোমার যে বই নাই, তোমার কলজার টুকরা, জি ভাই। এই বই নাই তোর লগে যদি বেটি মিলিয়া না চলতে পারে এই সংসারে থাকবো না। ওটা ও তো আপনি বুঝিয়ে দিয়েছেন, আমার তো আর বেশি কিছু খাওয়া লাগে না। আচ্ছা বাবা, চাচা যাই গিয়ে আমার একটু খাম আছে, আপনার লোকে পরে যোগাযোগ করবো। আচ্ছা বাবা, জি। আমি এগুলিয়া চিন্তা করবো, ঠিক আছে? দেখুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও গো বই কইরা হচ্ছুনি, আমরা তো বহুত ছাতাইতাম বাইরে, আর কত ছাতাইতাম, আর বাইরে তো গুরুবেলা থেকে আমরা বড় খল লাগে হাতে দিলা, তাই না? কত যাতে আমরা অত্যাচার করতে এক হিসাবে আমরা তাকে কষ্ট দিলাম। হ্যাঁ, ও চিন্তাধারা করছি গো বই নাই নিয়ে, আমরা তো বাপর বাড়ির আমরা অংশ পাই তিনো বইনি, আমরা বিয়ে হয়ে গেছে কি জামাই বাড়ি আইছি, ওনার বাইরে ছাতাইয়া লাভ নেই, আমরা যে অংশ পাই আমরা অংশ আনিলাই, বাইরে আর ছাতাইলাম না আমরা। ঠিক আছে, ও তুমি পুরো খানো গেলাই বয় বুঝছনি, আমিও তোমার ওখানে কইতাম আসলাম, কইতাম করে কই না ওই বড় বয়ে মাথা না দাদা যদি কোনো ভুল ছুটিও তাই আমরা বেয়াদব করছি আমরা। না এটা ঠিক আছে, কিন্তু আমি আরো কইছি না তোমার ডরাইয়া। আমি চিন্তা করে দেখলাম গো বোন বাইরে আর ছাতাইতাম না বুঝছনি, ও দেখো আমার ফায় স্কলারশিপ পাইছে, বিদেশ বাদেশ যাইতো, কত টাকা পয়সা দরকার। তোমরা তো চিনো, তোমরা দুলাভাই পিলা খান, তোমরা দুলাভাই সংসারের প্রতি কোনো মাথা বেদনা আসেনি, ও চিন্তা গো বোন আমার করা লাগে। এর লাগে কইছি লাস্ট মুহূর্তে তখন বাইরের কাছে যাই মুগিয়া বাইরে হলতা বুঝে কই মুথাই আমরা সম্পত্তি আমরা ভাগ করে দিলাম, আমি আমার ফুয়ার ব্যবস্থা করি লিখব। বয় গো বয়, তুমি আছো তোমার ফুয়ারে লইয়া, আমি আছি আমার জামাই লইয়া মহা টেনশন। ই বেচারা আস্তা দিন বড় বইয়া বইয়া খাই না, ঘুমাই কোনো কাম কাজ করেন না, যে টাকা পয়সা আছে খালি ভাঙ্গে ভাঙ্গে খাই না। এখন যেগুলা তাই ডিসিশন লইছেন বিদেশ বাড়ি যাইতা, ব্যবস্থা করা লাগবো না নিব। আমি তোমার লগে একমত, তুমি যে সিদ্ধান্ত লইছো আমি তোমার লগে আছি, তুমি ওখানে যাইতে আনি পয়সা বড় না, আমি ওখান যাইবো, আমারও টাকা পয়সার খুব দরকার। তোর এক জামাই খালি আইলো খালি জামাই মাত মাতো সারা মানে তোমরা বিয়া দিবার সময় দিয়ে কেউ নিগিলাই না কিতার লাগে দিছো এমন এক বেটার বড় বেটা সিধা নাম জেলাখান মানুষটা ওলাখান, আমি যদি কই ডাইনে দি যাও তো বামে দি যাই, এক দোকান দিয়ে দিছিলাম, দোকানের লাভও নাই, আসলও নাই, কুন্তও নাই, এখন আমার কিতা হোক যাও বাফর বাটে গিয়া ফুঞ্জি লইয়া, তখন আমি কই পাইতাম টাকা পয়সা। ওই গো বই তোর এক জামাই নাম সেলা খামো করই মোলা, নাম সেলা তেরা মিয়া খামো হই মোলা তেরা তেরা। হো সময় আমি কইলাও পয়সা বেগছলাম, ই বেটা গেছে আমার বইন্ডের বিয়া দিও না, তাই জুড়ে দিলা তো শুন। জুড়ে দিলা পয়সা দিলা, তাই জুড়ে বইলো হলো এই বেটা সহজ সরল ভালো হইব, কোন কিতা লাগে গো বদনাম খরচ সহজ সরল হইছে তাও করবে কিন্তু জামাই বদনাম একটু একটু করো। তখন খানে মানো না, আমি তো মানছি না ঠিক হইছো, এই বেটার আগে বিয়া না দিলে হইতো না, বিয়া দেওয়া লাগবে। তাইও কই না তাইও দাম দাও ওটা তাই। ইয়ার না আমি তো সংসার করতাম চাইরা, এখন সংসার করতে গেলে তো একটু টুকটাক বেজা লইব, কোন বুঝরাই না। ইয়ার না হইছে গে শুনাই এটা আগে না মাথা মধ্যে করো, এখন কিতা করতে ওখান মাথা গো বয় কি না আমরা কিতা কিতা করতাম বাইরের কাছে যাইনি, বাইরের থেকে গিয়া কথা কইমু দেখতে শুনো, আমার উপরে একটা দোষ দিও না, তুমি তার সংসার দরকার, তোমার দরকার তাইও দরকার। বয় গো ওখান চিন্তা করলাম আমরা যে গিয়া কইব পয়সা বিনি চিন্তা মনে করো, মনে নি দুঃখ পাইলেন তাই
ইকান তো হাসাও না দুঃখ হয় দেখুন বইনের শান্তির মাঝে আছি বেচালোর মাঝে আছি কিন্তু বাইরে কর্তব্য থাকুন আমরা লাগে আর কর্তব্য কি তা আমরা সংস আমরা তাই দিতে তাই বেজারা ইয়ে না তো বাবা যে সমস্যা তুমি দেখো আমার সমস্যা আমি কই মার আমার যদি একলা পেছাতে আমি তোমার কোনো লগে না আমি একলা পাই হিসাবে জেলা পারি আমি বুঝে আমার খানা বুয়াই তো তুমি অজমি এক চামচ বেশি বুঝো আমরা এনো আইছি দিতে লাগে ও তো ওখান মাত লাগে এসে আমার না বুয়াই বুঝে বাবা এখন বাড়ি থেকে আমরা অন্য লগে আইছি ইকান কইতে পারতাই না এলা কইতাম না দেখো সকল তা না যে কই না কইতে পারলে আমরা তাই মুম্বাই যাব না তাই তাম তো টাকা পয়সা রাখলো দরকার টাকা পয়সা সারা আইসা চলা যায় কিন্তু তা কি না কথা আও যাই ওই এটা তোমরা খাইও রে তাই না জেলা কাই আছে এসে আমার বুয়াই এটা খাওয়া লই ও বুয়াই খাইয়া দেই গোহন থেকে খাইয়া দেই কিতা মনে হলো না খাইয়া দেই ইফতারটা সারো পয়সা বাহ, হ্যাঁ আমার কি সৌভাগ্য, আমার তিনও বোন এক লগে। ঘটনা কিতা তুমি তো তিনজন দেখি এক লগে আইলে? পয়সা আইলাম তোমার দেখাত আর একটু দরকারও আছে। বেজারা দিতে পাইছি আমরা আবার আচ্ছা আচ্ছা দেখো চাই না, আচ্ছা খালি তেরা তেরা মারতে আমি বুঝলাম না, বাইরের বাড়ি বই নিয়েছি, ভাই তো খুশি হইবে না, বেজারও কিছু আছে। ওই ভাই সাহেব আচ্ছা কিতা মানে ঘটনা কিতা, কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা না ভাই সাহেব, আমরা এক দরকারে আইছিলাম। আচ্ছা কিতা দরকার বলছেন? ও গো তুই খ ই কিটা বুয়াই হে তুমি বড় তোমার আগে আমি মাতি লিতাম ও তো বড় বিয়া করতে আশ্চর্য, তোমরা ঠেলাঠেলি করো কেন? কিতা মানে কইলে বুঝিয়া খাইয়া না পাইছে তারা ঠেলা ঠেলি কিতা লাগে কইলা কইলা কিন্তু ডোরানের কিতা তুমি বড় বুয়াই তুমি মাতাই না ডরাইরাম না বে, তোমরা মাতো না খানে, আমি তো আছি, আমি যেখান বুঝই না ভাই সাহেব আমি বুঝাই দিমু নে। আমি আমি বুঝলাম না কিতা কইতাই তোমরা এগিয়ার করে ঠেলাই রায় কিতা ঘটনা কিতা, কোনো সমস্যা নেই। সমস্যা হইলে তো 100 বার আমারে কইতাই, কারণ আমি তোমরা বড় ভাই, আমারে না কইলে আর কই কইতাই? এটা কওছেন তোমরা। হে ভাই সাহেব তুমি তো জানো তুমি ছাড়া আমরা কেউ নাই, আমরা যে সময় যে বিপদে পড়ছি ভাই সাহেব তুমি আমরা সাহায্য করছো, আর কোনো বিপদও আছি ভাই সাহেব তুমি ছাড়া আমরা কোনো উপায় নাই, আমরা তিনও বোন এক বিপদে পড়িয়া তোমার কাছে আইছি। আশ্চর্য লাগে। আচ্ছা সারাটা জীবন আমি চেষ্টা করছি আমার তিনোটা বোন যেন সুখে থাকে, এখান ঠিক নেই। দেখ আমি সব সময় চাই যে তোমরা খুব আরামে থাকো, সুখে থাকো। এখন তোমরা একটা বিপদও যদি পড়ো, এখান তো আমারে কইতে 100 বার কইতে, কারণ তোমরা আর কে আছে, আমি তোমরা পাই না, আমারে তো কইতে তোমরা ই খালি হেসিটেট করো কেন একগারে গুয়ে, আমি বুঝছি না। না ভাই সাহেব চিন্তা করলাম তুমি কিতা মনে করবা, আমি কিলা কথাটা তোমার কইতাম ওখানে লাগি। আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে কইছেন, আমি তো তোমরা আপন ভাই, আমারে যদি না কও তো কোন ভাই সাহেব আপন ভাই দিকেও আমি আইছি তোমার আমি কাছে তো ভাই ওখান সাহেব। কইতাম ইতা না ফেসাই আনানি, আমারে ক্লিয়ার করে কওছেন কিটা সমস্যা। হ ভাই সাহেব আমার জামাই তো জানোই কোনো খামন নাই, কোনো রুজি রোজগারও করেন না, আমার ফুয়া গুতায় স্কলারশিপ পাইছে, বিদেশ বাদেশ যাইতো, আমার কাছে একটা টাকা পয়সা নাই, কিলা কিতা ম্যানেজ করতাম ভাই সাহেব, হো আইসলাম তোমার কাছে ভাই সাহেব। ও ভাই সাহেব আমার কানুনতে কও ই আল্লাহর দুনিয়া তো আমরা কেউ নাই, মাও নাই বাপও নাই, এক বড় ভাই আছই। তোমার কাছে যদি এক জিনিস আমরা দুঃখ সুখ না কই কার কাছে কইতাম কিন্তু হ্যাঁ অবশ্যই। তুমি তো আমার জামাইয়ের খবর জানো, হয়। তাই নি এক বেচারা খাই না আর ঘুমাইন, কোনো রুজি রোজগার করই না, এখন সিদ্ধান্ত লইছেন তার বিদেশ বাড়ি যাইতা। বিদেশ বাড়ি তো আর কইলে যাওয়া যায় না ভাই সাহেব, টাকা পয়সারও তো দরকার আছে না। অবশ্যই ওখন আমার তো কিছু টাকা পয়সার দরকার, ও তোমার দেখা হান্দাত আইছিল। আর পয়সা আমার জামাই তো বুঝরাই সিধা সাদা মানুষ ইলাকান জ্ঞান নাই মাথার একটা দোকান খুদ দিছিলাম, এখন দোকানের নানি আসলও নাই লাভও নাই, এখন তো দোকানের মাল সাবানাও সব শেষ, এখন তো দোকানটারে মাল সাবানা বুঝলাম আর খাওয়া লাগতো না। এখন ও ভাই সাহেব এক লগে তিনজনের সমস্যা। ভাই সাহেব তুমি টেনশন আমি- করো এখানে। ও ভাই সাহেব অত টেনশন করে না 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 ভাই না সাহেব। না আমি টেনশন করলাম না, কিন্তু তোমরা তো একটা কিছু করতে হইব, আমার একটু হিসাব নিকাশ মিলাইতে হইব। হিসাব মিলাই লাগতো না ভাই সাহেব, আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমরা চাইরাম মনে করো আমরা যে বাপর খালি সম্পদ আছে ও। আজ করিবা আগার 2 দিন পরে করে খোরা তো লাগবো, ও আর তোমার কাছে যত টাকা পয়সা নাই যে আমরা দিয়ে সাহায্য করতে খাইছিলাম, যদি সম্পত্তি বেশি আমরা বাটা আমরা দিলাও আর তুমি তোমারটা নেওগে, আর তোমার পেশার ফলো না পাইছা, আর আমরারও খামটা ভাই সাহেব, উদারে ও তো গেল। তুমি আমরারে দেখাশোনা করছো, আর সাইয়েন না তোমার সাথাইতাম, আর কত তুমি আমরারে দেখতা। না না রাখো 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 না, আমি বুঝছি, মানে ওটাও আর কি যে তিনো বোন একলগে আইসো সম্পত্তি বাগ নিতে, ওটাও নানি। ওই ভাই সাহেব কিতা করমুতে বিপদ পড়িয়া নো আইছি। ও ভাই সাহেব
সম্পত্তি তো আয়োজক খাইলোক বাক করা লাগবো না আর বিপদের সময় করলাম মনে করলাম বাপ খালেন সম্পত্তি খামো লাগলো। ভাইসা তোমার যদি আপত্তি থাকে থাকুক, লাগতো না। ও যা তাই না একটা আমার মায়ের দর করবা কইবা বাবুর বাড়ি গেলে গিয়া দোকানের পুঁজি আনতে পারলো না। আরে না 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 না, আমার আপত্তি থাকতো কেন? হ্যাঁ, দেখো আমি তো সারাটা জীবন চাইছি যে আমার বইনাইনগুলা সুখে থাকে, ওটা উত্তর না। আমি আর কিছু চাই না, হইলে আমি নিজেও খুব খুশি থাকবো। আর ইনো আমার আপত্তি থাকতো কেন? এটা তোমার তানোর বাপর খালির সম্পত্তি, তোমার তানোর তো হক আছে না? 100 বার তুমি তাই নিতে তো মানে যেসে তো আমি আমি এটা বলা করে বুঝলাম যে তোমরা তিনো বই নেন বইয়া মিটিং করিয়া একটা প্ল্যান করিয়া আমার কাছে আইছো। আমার লইয়াও খোটায় বার্তায় তো কোনো অসুবিধা আছে না ভাইসা প্ল্যানই লেখেছু না ভাইসা। আরে ও যে আইতাম ওই একজন একজন করে আইতাম না তাহলে কি চিনো না না ঠিক আছে তে যে এক কাম করো, কিলাম কিতা করতে তুমি তো ঠিক করো, কোনো অসুবিধা নাই। ভাইসা তুমি বড়, তুমি ঠিক করো না কিলা কিতা করতে হয়। না না আমি তো অবশ্যই ঠিক করবো, আমি আছি। ভাইসা দেখো তুমি যেগুলা ফ্রি থাকবা না যেদিন ফ্রি থাকবা ওদিন তুমি আমরা তিন বইনে দেখাইলি ওদিন আমরা এই এখন ও ভাইসা আমি কইলাম কিতা জানো নি, ও তুমি একজন উকিলের লগে এই ব্যাপারে মাতিলে আমরা তোর কথা বুঝলাম না। মাতিয়া সবটা ঠিকঠাক করি আমরা ফোন দিলি আমরা তিন বোন একলো গাইব। আচ্ছা হইব। আসলে তোমরা আসলে আমার খুব মায়ার বোন, বুঝছেন? তোমরা যেটা চাইবে সবটা হইব। আমি কিচ্ছু না করতাম না, তোমরা সুখে থাকো। আমি কিন্তু ওটাও চাই, বুঝছো? আমি ওই জিনিসটাও চাই। ভাইসা তেরখন যাই কি ওই ভাইসা ও আমরা চাই এইটা একটা কথা হইল নি। তোমরা আইলে আও যা আছে খাইয়ে দাইয়ে এক লগে বাড়ি দিই। খাইতাম পারতাম না তো বড় ভাই আজকে আমরা দাওয়াত দিছি আজকে তার লগে বইয়া খাইতাম। যেদিন বাট বাট রইব না ভাই সাহেব সয় সম্পত্তি ওদিন আইয়া তোমার বাড়িতে খাই আচ্ছা হি খাইবাই নি রুই যে খাই, ওইটার লাগে আপত্তি নাই, কিন্তু ওখানে ওলা খালি মুখে দিতে। ও ভাইসা যাই কি যাই কি আফা রানি রাগ করবা সেটা আফা কিছু না পারো না খাইতাম আইমু তো আইলে খাইতাম। আল্লাহ হাফেজ ভাইসা, আসসালামু আলাইকুম। গাছটা দেখি মরি যার কয়টা দিন ধরে আসলে খেয়ালও রাখতাম পারলাম না। দেখি হারিয়া খেয়াল করবো নে একবার পালা করি। আসসালাম ইয়াল্লা বাজি বাড়ি গেছেন? হয় একটু তাড়া আছে চাচা, জোর দিতাম একটু কৌটো দিতাম। কৌটো জি। আখতা ধরে কৌটো কেন রে বাবা? আছে একটু আমার ব্যক্তিগত দরকার আর কি। ও আচ্ছা ঠিক আছে রে বাবা, তোমার তো আসলে কপাল বালা রে বাবা। আমি কল্পনাও করছি না ইলা কইনা পাইমু করি। কইনাও বালা, কইনার পরিবারও বালা, ফাঁসতো নমাজি ফুরি, বুঝছো নি? ওখান দে বাবা কইনাও খুব সুন্দর, তারা সবে কইছে। আমি তো আর দেখছি না, তারা কতই লোকে দামান দিয়ে গিয়া দেখতো আর কেউ তারা কইনার মুখ দেখাইতো না। না ভালো আছে চাচা, খুবই ভালো, কিন্তু একটা প্রবলেম হয়েছে কি আমি আসলে আপনারে জানাইতাম পারলাম না, খুব ব্যস্ততার মাঝে দিন যার আমি যে বিয়া কর্ম সিদ্ধান্ত নিছিলাম, তো আপাতত গোটা স্থগিত রাখুকা, আমি কয়টা দিন পরে আপনার লগে আলাপ করি। স্থগিত করে লিতাম? ইয়া আল্লাহ রে বাবা, কইনা হইলো কামিল ফাঁস, ইলা কইনা তোর অবশ্য সব সময় মিলে না, আর ইলা কইনা ফাইতায়ও নাই। কিতার করা চাচা, কপালও যেটা আছে ওগু থাকবো। আসলে আপাতত আমি পারলাম না, আমার ফ্যামিলিতে একটু ঝামেলা, বুঝছেন? ওগুলো শেষ করিয়া যাইলাম একটা সিদ্ধান্ত দিতাম। সমস্যা? তোমার তো রে বাবা 3 বোন আছিল, 3 বোন বিয়া দিলেইছো, ওখানে আবার কিতা সমস্যা পারিবারিক? আমার কিতা খাওয়া যাইব নি? না খাওয়া যাইব চাচা, খাওয়া যাইব, অবশ্যই খাওয়া যাইব, খালি আপনারে নাই আরো 2-4 জন মুরব্বী লাগবো, লইয়া বইতে হইব। আপনারে কইলে তাইলে জিনিসটা বুঝবা আপনি। না হলে তো বুঝতাম না রে বাবা। ব্যাপার হচ্ছে যে আমার 3টা বোন বিয়া দিছি, তো 3টা বোনেরও ফ্যামিলির টাকা পয়সার লাগে আর কি একটু ঝামেলা পড়ে গেছে, ঠিক মতো কিছু করতে পারেন না। ওই যে আমার বোনের জামাই যেগুলো আছে আর কি, বিভিন্ন ধরনের প্রবলেম ওর টাকা পয়সার লাগে, তো যার কারণে 3টা বোন আমার কাছে আইসিন। আইয়া হইলো যে আমরা তো খুবই কষ্টে আছি, এখন ভাই তুমি যদি একটু সাহায্য করো। সাহায্য বলতে ওটাও আর কি যে আমার যে বাপর যে সম্পত্তি আছে, অন্তা কি
বাক করিয়া তারা দিলে দিতাম আর কি। তো আমি বললাম ওকে আমি দিমু, কিন্তু না দেওয়ার তো কিচ্ছু নাই। আমার বইনে যদি সুখে থাকে আমি দিতাম না কেন? আর এখন তো আর আমার একলা সম্পত্তি নাই, ঠিক না নি? বুঝছি রে বাবা, তুমি তো সরল সুজা, তোমার বইনিগুন যে চালাক, আর তোমার তিনও বইনিগুন স্বার্থপর। না না চাচা, ইলা কই না ইলা কই না, তারার হক তারা নিত, ইনো স্বার্থ বলার কিচ্ছু নাই তো। ই কিতা কবা, তো স্বার্থপর নাইনি, আমরা চকুর দেখা ই বইনান্তলে এই কিতা না করলাই তুমি। ছোট থাকি বইনান্তরে বড় করলাই, নাওয়াইলাই, খাওয়াইলাই, গোসল করাইলাই, স্কুল কলেজে লইয়া গেলাই, বিয়া শাদী পর্যন্ত দিলাই। তারা কোন আহলে তোমার কাছে অর্থ সম্পদ দাবি করলো? তারা তো একটাও করতে আসি লাগে যে বাইরে বিয়া এখান দিই, পরবর্তীতে না চিন্তা করলো ওর বাপর সহ সম্পদ নিত, এখান না চিন্তা করে তারা আইসে বাপর সম্পদ চাচা, নিত। আমি কই ইনো স্বার্থ বড় কিছু নাই চাচা, আমার দায়িত্ব আমি পালন করছি। তারা আসলে খুব প্রবলেমও আছে, এখন তারা প্রবলেমও থাকলে তো আমার বইনের কষ্টে থাকবো। আমার বইনের একটু সুখী হইতো, এগুলো তো আমরা করতাম, আমি করতাম না নি। কিন্তু ঠিক আছে রে বাবা, তারাও তো চিন্তা করতো তুমি তারার বড় ভাই, তারা লাগে তুমি অত কিছু করলাই, তারাও তো তোমার লাগে কিছু করতো না নি। আচ্ছা চাচা, এটা বাদ দিন না, আমি আপাতত চাইলাম আমার বইন কিনা একটু ঠিকঠাক হয়ে যেত, বুঝছেন? ওখান তো ভাবি আসলে রে বাবা, বহুত বাই আইন দেখছি, তোমার লাগান বাই আইন দেখছি না। বইনর লাগি তোমার জাহানার প্রাণ, বইনাইন তো লাগি তুমি সবটা ত্যাগ করিলাই, এখন লাস্টে বাপর সম্পত্তিও তাও করে কোনো অসুবিধা নাই, দিলেই বা বইনাইন তোর আসি মুখে। ঠিক আছে চাচা, বাদ দুকা। আসলে বইনিন তোর হোক, তারা বুঝিয়ে লইতে পারলে তো একটা ঝামেলা শেষ হয়ে গেল। বুঝছি, তে আর আমি কেন না করে দিতাম? ওই চাচা আপাতত একটু বাদ দিলেও কা আমি, কারণ আমি তো কইতাম পারলাম না যে অতদিনের ভিতরে আমার কাম শেষ হয়ে যাব। আমি ওগুনটা শেষ করলে, ওই ঝামেলাটা শেষ করলে আমার বইনেন তোর সম্পত্তিগুলা ভাগ করিয়ে দিয়া নিজে একবারে নির্ভেজাল হয়ে যাই, এরপরে চাচা আমি আপনারে কইব, কোয়ার পরে আপনি আচ্ছা রে বাবা, দেখো কিতা করতাই, আরো তো সরস্বতী জইল হয় না, নিজরে একটু চিন্তা ভাবনা করো, আর চাচা নিজেও তো একটা নিজের ভবিষ্যৎ চিন্তা আছে ভাবনা। না নি? ওই চাচা যে কিতাব গরো বইবানি বইলে একটু চাটা খাইয়া পারলাম না রে বাবা, তুমি না কইলা কৌটো যাইতাই। কৌটো যেতাম, অসুবিধা নাই, ও বইটা নি না যে না তেরাইও সামনে আমরা সরি ভাই, আমার ওই রাস্তায় আরেকদিন আটকাইলো আর দেরি হয়ে গেল, কি করবো? অনেক লেট করে ফেলছেন। হ্যাঁ একটু একটু লেট হয়েছে, এটা ঠিক আছে। তো ইয়ে কি, ওই আমার কাগজপত্র সবগুলো দেখাশোনা শেষ, সব দেখা শেষ। এখন আপনি বলেন কি করব, মানে কোন দিকে আমি এগোবো? আপনার কাগজপাতি জায়গা তো সব ঠিক আছে, এখন কি করতে যাচ্ছেন? না জায়গা কাগজপত্র ঠিক আছে, এটা আমিও জানি, কারণ এখানে কোনো ঝামেলা নাই, আমাদের অনেক আগের জায়গা। তো তো আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি, আমরা 3 বোন 1 ভাই, আচ্ছা, তো এইগুলা বন্টন হবে। এখন আইন অনুযায়ী কাকে কতটুকু দেয়া যায়, মানে সেইটা আপনি ওইটা ঠিকঠাক করে আমাকে বলবেন যে এইভাবে করতে হবে। আমি ওই জিনিসটা বোঝার জন্য আপনার বলছি, এরপরে বাকি কাজগুলো করব, আগে ওইগুলা কিভাবে করবেন এটা জেনে নিই। বন্টন বলতে আপনার বাড়ি, তারপর দোকান, মাঠের জমি সবগুলোকে বন্টন করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আমার বাবার যা সম্পত্তি আছে সবগুলা আপনার কাছে তো কাগজ সবগুলো আমি দিচ্ছি, এই কাগজগুলো দেখে আপনি বলবেন যে কে কিভাবে পাবে, যাতে কেউ কম না পায় কেউ বেশিও না পায়, সেটাই খেয়াল রাখবেন আর কি, ওইটাই চাই আমি। না না, সমস্যা নাই, কেউ কমও পাবে না বেশিও পাবে না, আপনি যেহেতু আইন অনুযায়ী ভাগ করতেছেন জি জি, তো সবাই সমানই পাবে। সেটাই। তো আমাকে একটু টাইম দেওয়া লাগবে, আমাকে 2-3 দিন টাইম দেওয়া লাগবে। না 2-3 দিন টাইম যদি লাগে আপনি নেন, এখানে আমার কোনো আপত্তি নেই। তবে ব্যাপার হচ্ছে কি, আপনি একটু চেষ্টা করবেন যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ একটা প্রবলেমে পড়ে কিন্তু আমরা এগুলা এই কাজটা আমার করতেছি আর কি। নরমালি 2-3 দিন লাগবে, কারণ এটাকে আমার একটা ম্যাপ করতে হবে, জি, map জি। করে তারপর হচ্ছে আপনার না না, আপনার 2-3 দিনের কমে যদি না হয় তাইলে তো কোনো প্রবলেম না, কিন্তু চেষ্টা করবে নাকি যে একটু তাড়াতাড়ি, হ্যাঁ ইনশাল্লাহ একটু দরকার আর কি, বুঝছেন? এই জন্য। সমস্যা নাই, আমি চেষ্টা করবো আপনাকে আর্লি দেওয়ার জন্য, আচ্ছা আর রেডি করে আপনাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন একটু চা খাই। না এখন তো চা খাওয়ার টাইম না, এখন তো লাঞ্চের টাইম, লাঞ্চ করতে হবে। ওকে, তাইলে লাঞ্চই করি, চলেন একসাথে খাই, আমিও খাই দিই, চলো। ওই গো মাদ্রাসা ছুটি করে নি গো। ও মাই, হ্যাঁ গো, আমি মানিক চাচা গো। ইয়া আল্লাহ, মানিক চাচানি, আসসালামু আলাইকুম, ভালো আছো নি বা? ওয়ালাইকুম আসসালাম। তো কি আছিলে? না কই কতদিনের মাঝে তোমারে দেখি না, একটু দেখি কে যাও। ভালো আছো? দাও না বুঝি। তাই না পিতা, তাই বলে খালি মানুষের সেবা যত্ন করা লাগে ব্যস্ত, অত খাওয়ার কোন দরকার করতে গেছেন কি তোর মানিলা? ও আচ্ছা, বেটা তো আবার পর উপকার। হ্যাঁ। বেটা কি নির্বাচন খারাপ। ওই শোনা মাইগো, তাই নির্বাচন হারাইলে তাকে ভোট দিত কে?
তাই তো খালি ফ্রি সার্ভিস দেন একজনে বুঝছো না মানে নিজের স্বার্থ উদ্ধার করে তারা তাই নিয়ে ব্যবহার ব্যবহার করে আচ্ছা তেমন নাতির খবর কোথায়? আলহামদুলিল্লাহ আমার খাওয়ার অবস্থা খুব ভালো হয়েছে তো পালা আসো যখন ঘুমাই তোমরা তো স্বার্থ করো। ও কি তো আতো চাচা তুমিও কোন মাতলাই না তো সব তো পালাও মাতলাই আর তোমার কোনদিন ফটো হয়ে মাতলাম না কোনদিন তোমার ডাকো খেলাম না আমি তুমি আমার স্বার্থ কইলিলা কিটা বিষয় তো স্বার্থপর কইবে না ওই যে তোমরা 3 বোনের এক ভাই তোমরা এক বোনের তো তোমরা ভাই লাগে মায়া নাই। মায়া না এটা তুমি বুঝলে কিলা বা আমরা 3 বোনের এক ভাই আমরা খলিজের টুকরা ভাই মায়া কাটতো না কিতা লিখে খেলে বা ভাই কিতা তোমার আর কোনো বিচার সার দিছিস না কিতা কলজার টুকরা ভাই কিলা বুঝতাম ও যে তোমরা বেইন চালে 3 বোন মিলিয়া এটা একটা ঠিক করে রাখো। কিতা বেঞ্চে করছি কিতা মাথা তুমি বুঝে রাখো সেন বুঝলাম না তোমার ফেসবুক মাথা ও মাই আমরা শুকুর দেই তো তোমরার ভাই কিতা না করো তোমরা কষ্ট করে মানুষ করলো বিয়া শাদি দিল তোমরা লাগে নিজে বিয়া করো। ও তোমরা কি তার কথা চিন্তা করছো নিজে বাইরে একটা বিয়া শাদি দিই এটা তো তোমরা চিন্তা করছো না করিয়া তোমরা তার কাছে গেছো বাপর কালে সম্পদ ওটা তোমরা একটা ঠিক করে রাখো। ইয়া আল্লাহ চাচা বিপদ পড়ছে দিকে তো গেছি ভাই স্যার আমরা আর খেয়ে আছে কোসার তো সুখ দুঃখ আমরা বাইরে উৎসবটা দেখরা হোমাই তোমরা বাই সারা যে কেউ নাই কিন্তু আমি জানি শুধু থাকতে তোমরা মা বাবা মরে গেছো তারপরেও তো ঘুমাই তোমরা বাইরের ভবিষ্যতের চিন্তা তোমরা করতে না বাদে না অভিশাপ লাগে যুগ ও চাচা আমরা 3 বোনে যে সময় ভাই কাছে গিয়া কইলাম ভাই কোনো অভিযোগ খোলা না আসিনুকে কইলা আচ্ছা ঠিক আছে তোমরা জেলা হইতে হইব ওখান কিতা চাচা তোমার কাছে বিচার দিলেই না ভাই না ঘুমাই বিচার সার দিছে আমি কইনা আগে দেখছি কইলাম বেটা আগে তো বইনেন তোর দুয়ার দেখাইছো যে বইনেন তোর বিয়া শাদি দিতে বইনেন শাদি দিত কোন তো বইনেন শাদি বিয়া শাদি দিলি তখন বিয়া শাদি না ও কইলে সাথে কইনা আমি কইনা দেখছি তখন আমি আইসি ইয়া কই বেটা কইনা তো দেখছি বালা কইনা আছে বিয়া শাদি করতে কোন কইনা বিয়া শাদি করতে তো আমি জিগিলাম খেনে করতে ইকান তো কুমায় কয় না আমি জুড়ে গলা থরা মারে ধরছি বেটা কিতা সমস্যা আমারে কো ও কইলো আর কি ও আমি শুনলাম যে তোমরা 3 বোন মিলিয়ে গেছো তার কাছে সম্পত্তির ভাগ তোমরা তো চিন্তা করতে তোমরা লাগে তোমরা ভাই অত কাম করছে তোমরা তো বাইলে কিছু করতে আসলে চাচা আমি তো বড় হই আমার কিছু দায়িত্ব আসলে আমি ভুলে গেছিলাম আমার আসলে এটা ঠিক হয়েছে না পয়সা বলতে একটা চিন্তা করতে আসতাম ওখানে ঘুমাই 3 বোনের মাঝে তুমি হইলে তুমি তারা বুঝাইয়া তোমার বাইর লাগিয়া রাজি করাইতে আসলে যে বিয়া শাদি করা যে একটু রাজি হয়েছিল তোমরা সম্পত্তির ভাগ চাইছো দিকে ওখানে না করছি আসলে তো চাচা তুমি ঠিকও কইছো আমরা তো আসলে খুব স্বার্থপর আমরা খালি আমরা স্বার্থ টুকাইলাম আমরা বইলাম তো স্বার্থ টুকাইলাম বাইরে কোথাও একটা বার চিন্তা করলাম না আমরা তো উচিত আসলে আমরা বাইরে গিয়ে একটা কইনা দেখিয়া বাইরে রাজি করাইতাম চাচা আসলে আমরা বলেছি আমরা নিজের স্বার্থটা খালি দেখছি আমরা 3 বইনে মিলিয়া বালা কইনা দেখে দিদি বাইরে বিয়া করাইতাম তো আজকে এই দিন দেখা লাগলো না কম করে কথা শোনা লাগলো না আমরা আসলে ভুল করতে চাইতাম ওমাই এখনো সময় আছে তোমরা 3 বোনে মিলিয়া বাইরে বিয়া শাদি করো ও বেটি বাপর সম্পত্তি আর উড়িয়া যায় আইসো না খাই ফাই ভাই আর তোমরার ভাই দুটো সরছিল সারা জীবন খালি তোমরা চিন্তা করছো তার জীবনও চিন্তা একদিন হচ্ছে বুঝছি চাচা তুমি কইনা না পাইছো তোমার কোনো কইনা আসেনি ভালো চাচা কই না আছে গোমাই তারা ফ্যামিলিও ওরা ফুরিও ঘর ফুরি কামিল করছে ফুরি হাসতো নমাজ আমলদার ফুরি ও চাচা ওখানে আমি কি করতাম ও মাই তোমরা 3 বোন মিলিয়া তোমরা বাইরে চলে যাও বিয়া বিয়া যদি 3 তারিখ ঠিক করো বুঝছো মজা লাগলো এগুলা বুঝছো নি গোমাই ও চাচা তুমি ঠিকই কইছো তুমি বউ আমি সাল হই গেল ইয়াল্লা গোমাই আমার সময় নেই যাই কি আর আপনি যাই মিস না রে বাবা ও খালি মুখে তিলা খান দিতে গে কোসাই তুমি বউ আমি সাল আচ্ছা আমি যেখান কইছো কান মাথা রাখি গোমাই ও রে বাবা কিতা বেশুমি কি তুইছি তোর জামাই কত সিধা সিধা বলবি এই বেচারা গো বইনে আমার মাথাটা নষ্ট করলি না তা নর যে তা খুশি থাকা কথা বলুক আমি আর তুলতে মারতাম না শেষ তাই যে সিল্লাই রাখি কি তুইছি ইয়ালা সিলেক্ট আমরা কি দা করতাম ও দে তাই কইলা দেশ তুলতে কাম কাজ করই না আস্তা দিন খালি বুড়োই না খাই না ঘুমাই ও তো করই না নি কইতে কইতে কোনো কাম কাজ লাগই না কোনো জব টুকু করই না ওখন উঠলা কইলা বিদেশ যাইতা তে বিদেশ যাইতা কইছেন হরি আমি তো সুসানি বুয়ার সন্তান গেলাম তুইও গেলে না নি গিয়া কইলাম না যে আমার টাকা পয়সা দরকার আমার জামাই বিদেশ বাড়ি যাইতা বাইসা বেলে কই আমরা মাতিছি তো মাতিছি না নি ঠিক হাও কাকে বসা করলি আমি এখন আমারে তাই উঠিয়া কইরা তাই বলে বিদেশ বাড়ি যাইতা না
তাই গেলে আমার লইয়া দিবা আমার একা ফালে তাই কিলা যাইতা কিন্তু এটা ভালো গেলে তোর লগে লইয়া যাইবা একা ফলে কিলা তুই ওকে কোন কিতা করে তো না আমি কিতা হইতাম তোর টিয়া খেলে তুই ক্যাংরা বুঝিলাস ঠিকানা বুঝছস এখন মেয়ে আমার জামাই যদি এখন বিদেশ বাড়ি যাই না বাইসাবে কিতা কোন করবা বাইসাবে তো আমার দুশো দুশো করবা কবে মনে ঠাকুর না বলে আমি বেইমানি করছি আমার জামাই বিদেশ যাইতেছে না আনতে যাও না করিয়া সম্পত্তি বাদ করে লইয়া আইছি দূর যা ইতালিয়া টেনশন করিস না বাইসাবের সম্পত্তি কিন্তু আমরা আনলাম না আমরার অংশ আনলাম এখন তোর জামাই বিদেশ গেলে যাক না গেলে না যাও ইতালি বাইসাবে কিতা করতা ওহো ওই বিয়াফা ইকে তো বুঝতো ঠিক কথা কইছস এ হইছিলে আমরা সম্পত্তি বাদ হই দিল নানি ওই ভালো হইব তো মন গবন আল্লাহ যে তখন নিয়ে ভালো লাগে ফলন সয় সম্পত্তি যেটা বারবার দিল ওই গেলে আমি জায়গা বেশি আর টাকা অ্যাকাউন্টে রাখবি টাকা বাড়বে আর মানুষ ফাইছস না আমারে কইরে আমি টাকা সম্পত্তি বেশি আর টাকা নিয়ে অ্যাকাউন্টে থইতাম আমার টাকা বাড়বো বাচ্চা দিব বাচ্চা দিব সকলের বেলা এটা ঠিক নাই আমার যে জামাই করছি আর জামাই যেমনি খালি অত টাকা দেন আমার অ্যাকাউন্টে দেখবা মাই গো মাই এখন তো এক হাতে উড়াই দেন টাকা বাদে দুই হাতে টাকা উড়াইবা দুই হাতে টাকা উড়াইবা আমার জামাই দ্বারা এটা কোনো লাগানো সম্ভব না তুই সকল কিছু করার গেল তোর জামাই রাখুন আসছে তোর খাইছটা খুব খারাপ আমার নো মুখ ফাটলা বিয়ে যতদিন না আমার জামাইরা আমি কোনটা কইছে আমার ফেটর বাত ওজন হয় না তুই ঠকো ওলাখানা তো ঠক না আমি আমার সয় সম্পত্তিটা কোনটা বেচতাম না বা কই যাও কি কান ঠিক আছে সয় সম্পত্তি আমি বেশি আর অ্যাকাউন্টে টাকা না কোনো চিন্তা ধারা আমি করতাম না বাদে এক পয়সাও গোবন রইতো না আমার এই যে জামাই দেখলে নিকিতা করে ওই গোবন তুই আসছ তোর জামাইরে লিয়ে এক টেনশন আছে আমি আছি আমার জামাইরে লিয়ে আর এক টেনশন হয় বেচারারে কইলাম উঠিয়া বাফর কালে সয় সম্পত্তি যেটাও ফাইন মগুন বেচিয়া বড় একটা ব্যবসা করবে তাই না চিন্তা করি গেছুন কিতা ব্যবসা করা যায় ওই গো বন্ধুলাভাই খুতার কিতা কইতাম তাই এমন এক মানুষ গো শোনা ও তুই সিধা সিধা কিতা যেন কইতাম তাই নিজে দেখান বুঝুন ওখানো কেউ দিতে পালা কোনো বুদ্ধি দেখতে বুদ্ধি মাথা ঠাড়াই না তাই ও জন্য তুই চিন্তা করে বড় ব্যবসা বাণিজ্য দিতে বাদে ও ধরা খাইবে বে দুলাভাই এটা করবে ফেটি কোনো খরচই নাই কিন্তু অভ্যাস কারণ আছে আমি এর থেকে ভালো মনে করি তাই যে ব্যবসা করো ও ব্যবসা ও গুতার করুকা দোকানও কিছু মালটা তুলিয়া দিলা ওখানে করুকা আর যে বাকি টাকা পয়সা রইব ওখান তুই অন্য কোনটা কর আমি অ্যাকাউন্ট রাখিলা টাকা বাড়বো তুই আসছ তোর জামাই লই এক মুসিবত আমি আছি আমার জামাই লই এক মুসিবত এটা বেটাই নিয়ে চলা বড় কষ্ট হইছে গোবন বাইরে গা রাগ গুসা করিস না সিলা করিস না 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 বুঝা কিতা করতাম না আমার টাইম যে খারাপ আসছেন তারা কোথা কেন ঠিক নেই কেন আমি ওখানে তাহলে আবার জিপে না হুন আমার তো তুই তো ওখানে চিন্তা করে বাইসাবে কিতা হইব ও বাইসাবে হুনানি লাগতো না যে তোর জামাই বিদেশ যাইরা না বাইসাবে কিতা দেখতা না আমি কোন আমার জামাই বিদেশ গেছিল কিনা না জিগাইতা না আমারে কত সমস্যা হইব বোন বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে যেতে পারে অতটা টাইম ঢুকে পারবো না বিদেশ সব মানুষ টাইম ঢুকে দেবে আর ওখানে বিটাইলে তো তুই কইতা ফেনি আমরা লোক আমরা আনতে তো তুই কাজ তোর করতে জামাই এই কাইয়া দিবে বাইসাবে যদি উঠে জিকার হন কিতাব বাই গেলা না বিদেশ নে যাওয়ার কথা বাই খাম চলেন ওইসে না এখন এই যে কত সমস্যা থাকতে পারে বিদেশ কি তাহলে কই না এটা ঠিক আছে চিন্তা না যেটা করলি সম্পত্তি বাগ হইতো সম্পত্তি বাগ হইতো ঠিক নাই ওই আইতো খাইলো কান্তাম দুই দিন আগে আনি নাই আমি এবার যাইবো বলে আমার জামাই তো চিনরে আমার থেকে সারা টাকা লইয়া বাড়িয়ে দেইবা ইবে ডলি আচ্ছা আইয়া ও আসছেন জি। ওকে সাহেব রেডি সবকিছু না সবকিছু এখনো প্রপারলি রেডি হয়নি মানে আমি আমি আপনাকে বললাম না যে আমাদের এটা ইমার্জেন্সি মানে প্রবলেম আছে রে ভাই এই জন্য তো একটু তাড়াতাড়ি করতে চাইছি এমনিতে না তো আপনি আমার কাছ থেকে 2-3 দিন সময় নিলেন আমি তো দিলাম তো এর মধ্যে হয় না এখন আপনি যে এটা করতেছেন না আমার বোনেরা আমাকে কি মনে করবে যে আমি ইচ্ছে করে এটা করছি না না এটা আসলে জায়গা জমির বিষয় তো এটা হ্যাঁ। বন্টন একটু ঝামেলা আছে না না ঝামেলাটা কি সেটা আমাকে বুঝাবেন তো না ঝামেলা হচ্ছে আপনার তো 3টা বোন 2 বোন এক ভাই হইতো তাহলে মনে করেন 50-50 ভাগ করা যেত এখন তো 3 বোন আহা আমি তো আগেই আপনাকে বলছি যে আমরা 3 বোন এক ভাই তো এখানে আবার ঝামেলাটা কি আমি বুঝলাম না ঝামেলাটা হচ্ছে যে আপনার তো 3 বোন হ্যাঁ 3 বোন আপনি একলা ভাই এখন হ্যাঁ। 2 বোন যদি হইতো তাহলে 50-50 তারা 2 বোন নিত আপনি 50 নিতেন ঠিক আছে হুম। এখন তো এটা হচ্ছে না এটা ভাগ করতে হলে আপনার বাড়ি ভাঙা লাগবে আর দোকানের বিষয়টা দোকান 2টা দোকান আপনার বোন 2টা হয়তো আপনি 50 পাইতেন একটা দোকান আর আপনার বোনটা একটা দোকান পাইতেন না না তো এটা বন্টন করলে প্রবলেমটা কোন জায়গায় সেইটা আমি বুঝতে চাই এটা বন্টন করতে হলে এখন দোকান ভাঙা লাগবে বাড়ি ভাঙা লাগবে হ্যাঁ তো ভাঙবেন অসুবিধা কি না আমি চাইছিলাম যে এটা আপনার লগে একটু পরামর্শ করে দেখেন আপনাদের বোনদের সঙ্গে বৈশা কথাবার্তা বলে যদি ইয়া করতে পারেন কোনো একটা সমঝোতা আসতে পারেন দেখেন সমঝোতাতে আমি নাই আমি সমঝোতা করব না আপনি এক কাজ করেন আপনি যেভাবে আইন অনুযায়ী যতটুকু পড়ে ততটুকুই করেন আমি এইভাবে করব আমার কোনো আপত্তি নেই
করছেন। আপনি ওই যে 50% বলতেছেন আর বেশি চলে যাবে আর এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিচ্ছু দরকার নাই তো। আইন অনুযায়ী যা হয় সেটাই করেন। আমি আমার বোনকে কি বলতে পারবো না যে টাকা নিয়ে নাও আর এই করো সেই করো, এটা সম্ভব না। আপনি আইন অনুযায়ী যেইভাবে হয় সেইভাবে করেন। আপনি যদি আমার ভাগে পড়ে বিল্ডিং ভাঙ্গা দিতে হবে, আমি ভাঙবো, অসুবিধা নাই। না আমি চাইছিলাম যে আপনারা ভাই বোনে মিলা না সমঝোতা করবেন। আমি ওইদিকে যাব না তো, আমি এটাতে রাজি না। যা হয় আইন অনুযায়ী হবে। ঠিক আছে, অসুবিধা নাই, আমাকে একদিন টাইম দেন, আমি একদিনের ভিতরে সবকিছু রেডি করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। হ্যাঁ তাহলে আমি আসি। আসুন, চা খেয়ে না যাবেন? না, আজকে চা খেতে পারবো না, আমার একটু কাজ আছে। না, এক কাপ চা খেতে সময় লাগবে না না, আমার একটু তাড়া আছে। আচ্ছা কাজ আছে। আচ্ছা আচ্ছা, তাই ওকে, দেখুন। ওকে, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বয় ও বয় বয় তো আইসো তুমি তোমরা বউ। ওই ওই আও আও তো আইসো নি তোমরা। আইতা না কিটা তুমি না কইলা জেনো জেলা নাসলাম দৌড়ি আইতা কইতাম না কি তা করবা। কিন্তু হইছে তো জরুরি দরকার আছে লাগি তো তোমরা আনাইছি। এমনি কোনো তোমরা কইছিন যদি ইয়ালা দুলাবাড়ি কিটা ফুল শুরু ধরছি নি চলে পুলিশ তো তুমি তা লাগি। তাই কি তা সুন্দর রাখা। এলা সুরো না ডাকাইতো না কিছু তোমার জামাই ফাতিমিয়া সকল মা কইলা না আকবার আইয়া গেমা দূর থেকে আমার দে তাই হিসাব ধরি নি তা। ও বয় তুমি ফটো দিলে না ডরাই যাই গো বুঝছনি মনে হয় যে আখতারি গুলাবেরি পুলিশ ধরিয়া নিছেন ওটা চিন্তাই মাথা মাথা দুলাবাই দিয়ে ডর থাকি গো মন এটা আমার বাদ তোমরা আমার কথা নয়। তোমরা কিন্তু কোনো তো স্বার্থপর ফেলবে। এটা কি তুমি তো বয় শর্ত করে এটা আমরা প্রিয় স্বার্থ করব পয়সা কথা তোমরা মনে পড়ে নি যে পয়সা আমরা লাগে ছোটবেলা থেকে ফোটা হলো না। আমরা হইছে বলে কি তা হলো না চিন্তা করে দেখাই নিছিল। ছোটবেলা মুখ তুলে বাদ হয় তাই স্কুলে লইয়া যাই যা খাবার সবার বদলে গিয়ে দিতা কত মায়া কত খেলার কি রাতো তুই লইয়া বাটো গিয়া খেলাড়ি লইতা কত খেলা তোমরা আমি বাসে গান তোমরা দেখো কি একটা হাই আমরা অত স্বার্থপর হইছি। বাইরে কোথায় একটা বার চিন্তা করলাম না। একটা বার চিন্তা করে দেখো নাই যদি পাই না তা আমরা মাও নাই বাপও নাই আমরা কি তৈল না আমরা কোন পর্যায়ে থাকলাম মনে বাইরে নিজের সুখ বিসর্জন দিয়ে আমরা তিন পয়েন্টে ভালো ভালো জায়গা বিয়া দিচ্ছি যেরকম আছে আলহামদুলিল্লাহ সুখী আছে না রে। কিন্তু ভাই সুখটা একটা বার আমরা চিন্তা করলাম না বাইরে কোথায় একটা বার আমরা ভাবলাম না। ওই গো বয় তুমি ঠিক কথা বলছো চিন্তা করি দেখলাম পয়সা যদি না থাকতো আমরা কই থাকলাম কি তো হইল না আমরা ওই বাইসা সারাটা জীবন খালি আমরার কথা চিন্তা করলাম, আমরা বিয়া দেওয়া বাদে আমরা সংসারের কথা চিন্তা করলাম, কিন্তু নিজের কথা একটা বারও চিন্তা করলাম না। বাইসা বেটা এখনো পর্যন্ত বিয়া শাদিও করলাম না। দে আমার বিয়া যাওয়ার বাদে আমি কইছিলাম পয়সাটা বিয়া করবার লাগে পয়সা কই না গো আমার দুই বোন শেয়ার করো আমার বোনের তোরে না বিয়া দিতে আমি বিয়া করতাম না। ওখন তোমরা বিয়া হাতে তোমরা রয়ে গেছে কি সংসার করায় কিন্তু পয়সা আমি একবার তা কইলাম না পয়সা তুমি বিয়া করতে না নিয়ে একবার থেকে না আমরা কতবার করতে করতে আসলে বয় আমরা স্বার্থপর ও দেখো তান্ডে বিয়ার কথা না হইয়া বরং আমরা তাকে চাপ দিছি তারপর খালি শৈশবপতি বাদ করে দিলে এটা আসলে আমরা মুনাফিক সব সেদিন যে আমরা গেছিলাম তার মুখে দিছে গেছিলাম আমরা আসলে হিলা ভাবছি না তারপরে কিন্তু আমি বুঝতাম পারছি পয়সা তো কষ্ট পাইছি বই বিয়ার লাইতে কিতা করলাম গো, নিজের অজান্তে বাইর মনে কষ্ট দিলাম, না জানি বাইজা কত কষ্ট পাইছেন কিন্তু কান্ডা কইছেন না। এখন বাইজা বিষয় আপনি কেউ পাই মুখে লাগান খসা হয় তো কই ভাই সাহেব বুকুর মাঝে কষ্ট চাপা দিয়া রাখিয়া আমরা কইছেন যাও তোমরা জেলা বালা মনে করো হলো হইব তোমরা সুখেও আমার সুখ। কিন্তু আমরা একবার পয়সা পাবো তো চিন্তা করলাম না স্বার্থ পুরান লাগানো নিয়ে আইলাম। আল্লাহ পয়সা পর মনে আমরা কত কষ্ট দিছি কত অন্যায় করছি পয়সা বললোকে আমরা এত ধরনের জুলুম করছি ছি 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 ভাবতেও বাক লাগে আমরা কেউ তো খারাপ হয়েছিলাম নিজের স্বার্থ লাগে আমরা কি তা না করছি আপা আমার কোনো শৈশবপতি দরকার নাই আমি কে পয়সা কইম আমার কোনো শৈশবপতি দরকার নাই আর আমরা সেটা বুঝলাম গো পয়সা তো যাচ্ছেও দিলাম না আমরা নিজে ফেরেস্তা লাগাম পয়সা ঠিক কই তুই কিতা মনে করছিস? তোর সব সম্পত্তি দরকার নাই, আমার কিতা দরকার আছে? আমারও লাগতো না। তোমার লাগতো না নি আমারও লাগতো না। আমরা চলো তিনজন পয়সা কাছে যাই কি আগে পয়সা আপনি খুশি করিয়া মা ফুসাইয়া বাদে আমরা বিয়া লাগি রাজি করাইবো আমরা পয়সা আপনি বিয়া করাইবো। ওই বাবা, তুমি যে রাখা কইরা ভালো আমার পয়সা আমি করে দিতে না তো টাকা পয়সা তো পাইছি। কিতা বেডিন ভালো আছো নিবা? ও তোমার কাছে এক দরকার আইছি রে বাবা। ইয়া আল্লাহ মালিক তিনও বোন দেখি একলগে বেটিন কিতা মনে করিয়া? ও চাচা
তোমার কাছে আইছি এক দরকারে। তুমি যে আমরার বাইর লাগি কইনা দেখছিলে, কইনার বিয়ে হয়ে গেছে নি? না বিয়া তো হইছে না, কইনা আছে বো। ও চাচা, কইনারে আমরার বাইর লাগি নিতাম, তুমি যে লানক মাতো। মারতাম কি লাগো মাই, বাতি যা তো রাজি না, তিন মাতি আমি কিতা করব? ভাই সাহেব রাজি করাইবার দায়িত্ব হইলো আমরা তিন বইনর। ও চাচা তুমি খালি ও কন্যাটা ম্যানেজ করো, ভাই সাহেবরে কিলা রাজ্য করাইতাম না করে মকলটা আমরা ম্যানেজ আমরা তুমি খালি ও কন্যার গলাটা দেখো। আমার মনে হয় না গো মাই হে রাজি হইব করি। তোমরা যেহেতু তার কাছে সম্পত্তি চাইছো, হে আগে তোমরা সম্পত্তি বুঝিয়ে দিব, বাদে বিয়া করব। চাচা দয়া করি শরমটা আপনি আমরা দিন না জানো, আমরা এক ভুল করে গেছি। ও আমরা আপনার ভাই সাহেবের কাছে যাইরাম যা মাফ চাইম, আশা করি আমরা ভাই সাহেব আমরা কথা ফালাইতাম, আমরা মাফ করে দিবা। জি চাচা। আর আপনি কন্যার বাড়ির মানুষের লগে মাতুক্কা। আচ্ছা গো মাই হল, আমি মাতমুনে, আর আমি তো একবার মাতিয়া শরম পাইছি। আগে তোমরা যাও, গিয়ে আগে তোমরা বাইরে রাজি করাও, বাদে আমারে ফোন দিও, আমি তোমরা জানাই মনে কিতা করছি। ও চাচা, আমরা বাইরে আমরা রাজি ঠিক করাইম, আমরা বাইরে কোনোদিন আমরা কথা ফালাইছো না, আশা করি ওখানে ফালাইতাম। ওই ও চাচা তুমি একবার শরম পাইছো করি, যার একবার শরম পাইলা কোনো কথা নাই। তুমি মা তো আমি জোর দিয়া কইরাম আমরা পাইছা আমরা কথা জীবনে ফালাই না খালি ফালাই লাগি ডেট লইয়া রাখি দাও। ও আর আমরা ওখান যাইয়া পাইছা বলকে মাতা এমনো পাইছা আমরা কথা মানব। আচ্ছা গো মাই হল, আমি মাতরাম, তোমরা আগে যাও, তোমরা বাইরে গেছে যাও, তোমরা বাইরে যে কষ্ট দিছো তোমরা, দরকার লাগে গিয়ে তার হাতে পাও দৌড়, হাতে পাও দৌড়িয়া তার কাছ থেকে মাফ চাও। চাচা চিন্তা করা লাগতো না, আমরা রাজি করাইমু। আর আমরা লাগি দোয়া করন জানো চাচা, যাইয়া গিতি আরাম। আচ্ছা ঠিক আছে। চাচা কইয়ার এটা কি জাত বড়ইবা? তে কুল বড়ই গো মাই, এক কাম করি, জানি বড়ই বড়ই মজা আছে, তোমরা যাওয়ার সময় তিনজনে বড়ই লিয়ে যাই, আমি পারিয়ে রাখবো না। আচ্ছা আমি বড়ই যে পালা পাইছি আমার লাগে ফটো রাখুন। আচ্ছা রাখবো না, যাও। দেখি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ, কি আল্লাহ কিতা করে। কিতা করো, এই কিতা করো, কিতা করো, এই কিতা হয়েছে, কিতা হয়েছে, আমি বুঝলাম না, তোমরা রাখো। আমরা তোমার লাগে অন্যায় করছি ভাই। আশ্চর্য, কিতা অন্যায় করছো তোমরা, আমি নিজে জানি না তোমরা কে কে কইছো। ও ভাই সাহেব তুমি মুখে প্রকাশ না করলে আমরা বুঝলাম তোমার অন্তর কতটা হায় রে বাবা, আমি কইরাম তো, আমি আবার প্রকাশ করতাম না করতাম কিতা, তোমরা কিতা অন্যায় করছো, আমি তো মাফ হয় না। আচ্ছা আমার একটু বুঝিয়ে কইবাই না তোমরা, আল্লাহর কাছে বুঝিয়ে কও, আনকা আমার কেন টেনশন রাখা করছে। ও ভাই সাহেব তুমি আমরা লাগে কতটা না করছো, তো আর সারাটা জীবন তুমি আমরা তুলে দিছো। আরে আমি আমার বইনেন তো লাগি করছি না, অসুবিধাটা তোমার। ইসরে তোমরা কোনো অন্যায় করছো না, এটা হানকা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করিও না। আইসো খুব ভালো কাম করছো তোমরা, তোমরা তাকো খালকেও আমি সবটা ঠিকঠাক করে লিখছি, বুঝছো, খালকেও বাগবাটুরা করে লিমু, কোনো অসুবিধা হইতো না, সুন্দরভাবে। অবশ্য একটা প্রবলেম হয়েছে কি তাও গড় হয়তো আধা খান বাঙ্গা লাগবে, আর কিচ্ছু না। আর একটা কথা অবশ্য ভুলে গেছি কইতাম, দোকানটাও ভাঙা লাগবো, মানে মাঝে মাঝে বালা ভাঙিলে আমি চাইলাম যে বাটুরাটা সুন্দর ভাবে হইতো, যাতে লাগতো না, কোনো সুন্দর হওয়া লাগতো না ভাই, আমরা কিছু দরকার নাই ভাই সাহেব। আচ্ছা এতে কি মারতো তোমরা আমার, আমার তোমরা পাগল করলি ভাই সাহেব পাগল আমরা তোমারও করতাম না, আমরা আর কিচ্ছু লাগতো না, খালি তোমারে আমরা লাগতো। আর কিচ্ছু লাগতো না, কইও না শুনো, আমি সবটা বুঝছি, আমার বইনেন তোর লাগি তো আমি করমু। আর কত কথা কও যাই না, সারাটা জীবন খালি আমরার কথা চিন্তা করলে, আমরা সংসারের কথা চিন্তা করলে। তুমি যে কোনো বিয়ে শাদী করলাই না পয়সা, তোমার যে সংসার হইলো। আমি একটা কথা কই, আমি আমার বইনেন তোর লাগি তো করছি, বইনেন তোর লাগি করছি নাকি? ওই যে তোমরা এখন কইডায় লাগতো না, এটা একটা ফাগলামি মাত নানি। তুই কইলে তোর জামাই বিদেশ যাইতো, তোমার ফুয়া স্কলারশিপ লইয়া বাইরে যাইতো, তোর জামাই দোকান দিত, ওটা কইয়া না, এর লাগি তো আমি এটা বাটুরা করলাম। ভাই সাহেব আমরা যা কইছি ভুল করছি, আমরা এই ভুল করতাম না, আল্লাহ ভাই সাহেব তুমি আমারে মাফ করে দাও। কেনে করতায় না বে, তোমরা এখন বড় হইছো, তোমরা বিয়া শাদী দিছি, নিজের সংসার হইছে, আমি তো চাই তোমরা আরামে থাকো, নিজের দায়িত্ব নিজে নেও। ভাই সাহেব তুমি আমরা জেলা বড় করছো, মানুষ করছো, বিয়ে হাতে দিছো, আমরা সুখে আছি, ভালো আছি, এখন আমরা তোমার সুখ চাই, তুমি বিয়ে করতে। আমি তো সুখে আছি, আমার বই নাই নতো আরামে আছে, ও সুখেও তো আমি সুখে গেছি, আমার তো নাই ভাই সাহেব, আমরাও সুখে নাই, আমরা চাই তোমার বিয়ে করাইয়া তোমার সুখী দিতাম ভাই সাহেব।
ও ভাই সাহেব সারা জীবন তুমি কইয়া গেছো আমার বইনেন তো সুখ মানে আমার সুখ আজকে আমরা কইরাম আমরার ভাই সুখ মানে আমরা সুখ আমরা সাহেবের ভাই সুখী হইতা ও ভাই সাহেব আমি তো সুখী আছি বে। ও ভাই সাহেব আমার কথা শুনো ছোট থেকে বড় হয়েছি তোমার কাছে যেটাও চাইছি তুমি তো দিছো চেষ্টা করছো দেওয়ার আর যদি তোমার তিন বোনে যদি তোমার কাছে কিছু চাইতে পারিনি পয়সা আশ্চর্য, 100 বার তোমরা তো আমার কাছেও চাইতে। তে আমার কথা শুনো আমরা আওয়ার সময় মানিক চাচার লগে দেখা করি আইছি হুম। খাইন যে কইনা দেখছুন খুব বালা বংশর বালা কইনা আমরা চাই ও কইনারে তুমি বিয়া করো আমরা তিন বোনে কালকে দেখা যাইবো সুন্দর, ঠিক আছে। তোমরা যে কইরায় আমি 100 ভাগ রাজি, আমার কোনো আপত্তি। আমিও তো মালিকের সাথে কইয়া রাখছি কইনা একটা দেখবার লাগি। আমি কি তাহারা জীবন না থাকবো নি? অবশ্যই না, আমি রাজি। তবে আমার একটা কথা হইল কি, এই ঝামেলাটা শেষ হয়ে যাবে, একটু সময় লাগবে তো। আর কোনো ঝামেলা নাই ভাই সাহেব আমরা কোনো আমরা কিছু দরকার নাই। আমরা খালি তোমার ভাই সাহেব কো মাফ করছো নি আশ্চর্য, তোমরা ভুল করলে না আমি মাফ করতাম। মাফর প্রশ্ন এখানে আমি কইনা দেখাতে আমরা যাইতাম কালকে তুমি রাজি নি কো ওরা জিনি কোন রাজিনী ভাই সাহেব আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সারা জীবন আমি কইছি তোমরা সুখী থাকলে আমিও সুখী, ওটাও আমার সুখ। আর তোমরা কোনো যদি অন্যায় করিয়াও থাকো, আমি তো এই অন্যায় কোনো সময় আমলে নিতাম না। তোমরা আমার খোলজার টুকরা বই নাই।